বোম থাকে ডাইরেক্ট নাম ধরে বিজেপি করি না এই আমরা পার্টি অফিসে মিটিং আছে আমরা দিয়ে দাও এই তুই বাংলা সরমন্ডলে যারা তৃণমূল থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। যখন চারদিকে জোর কদমে প্রচার চলছে তখন তুফানগঞ্জে বিজেপির গোষ্ঠী কোন্দলে ধুমধুমার পরিস্থিতি। কোচবিহার কিষাণ মোর্চার সহসভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশ কিছু পুরনো কর্মী এই বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে রয়েছেন। বিজেপির দলীয় সূত্রে খবর, ভারতীয় জনতা কিষাণ মোর্চার তরফে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও নিশীথ প্রামাণিকের ব্যানার লাগাতে বাধা দেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। তা নিয়েই বিরোধের সূত্রপাত। তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সভাপতি শুভাশিস ধর স্পষ্ট জানিয়ে দেন, শহর মণ্ডল সভাপতির অনুমতি ছাড়া কার্যালয়ের চাবি দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে অপেক্ষারত কিষাণ মোর্চা নেতাকর্মীদের প্রবেশে এক প্রকার বাধা দেওয়া হয়। এরপরই দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো হই হট্টগোল চলে। শেষ পর্যন্ত ওই বিধানসভার কনভেনার বিমল পালের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর নেতারাই পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। বিষয়টা হলো যে পার্টি অফিসটা আমাদের আপনারা জানেন দলীয় একটা নির্বাচনী কার্যালয় একটা নতুন খোলা আছে। সেখানে যে পার্টি অফিসটা আমাদের এখানে দেখতো সে ওখানে যাওয়াতে সে হয়তো আজ থেকে 2-3 দিন আগে সারাদিন পার্টি অফিসটা খোলা হয়নি, সে কোনো কারণবশত হয়নি, তার কাছে চাবিটা ছিল। এবার আজকে ঠিক একই রকম হয়েছে, আজকে পার্টি অফিসটা খোলা ছিল, হয়তো তার কাজ ছিল, সে হয়তো তাড়াতাড়ি বন্ধ করতে নিছে। এবার আমাদের যারা এখানে আশেপাশে আছে এদের শরীরের মধ্যে বিজেপির রক্ত, এখানে আদি নব্বর কোনো বিষয় নেই। এখানে দেখছে পার্টি অফিসটা বন্ধ, তাই বলছে ভাই চাবিটা দাও, এই তো বিষয়টা। প্রথমত বলি, আমাদের বিজেপি পার্টি অফিস যেটা আছে সেটা খোলার দায়িত্ব আরেকজনকে দেওয়া আছে। এবার কোনো কারণে সে কালকে উপস্থিত না থাকায় আমি মণ্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নিই এবং চাবিটা নিয়ে আমি মিটিং ছিল আমাদের যুব মোর্চার, সেই মিটিংটা করার শেষে তারা আমার কাছ থেকে চাবি পার্টি অফিসটা বন্ধ করে দিই এবং তারা আমাদের কাছে চাবি যাওয়ার পরে সেই চাবি যেহেতু আমি আমাদের মণ্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নেই, তাই আমি তার হাতে হস্তান্তর করার জন্য তাদেরকে বলি যে আমি তার হাতে হস্তান্তর করবো, তারা যেন তার কাছ থেকে নিয়ে নেয়। তো তারা বিজেপির কর্মী বলে আমার মনে হয় না, কারণ তারা পার্টি অফিসে বাস দিয়ে মারে, পার্টির যে ফ্ল্যাগ লাগানো বাস আছে সেগুলো ভাঙে, মণ্ডল সভাপতির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন কিছু করে। এবার তারা কিষাণ মোর্চার কর্মী কিংবা কিছু আমার জানা নেই সেটা, কারণ আমাদের মণ্ডল সভাপতি এরকম কোনো কিষাণ মোর্চার কর্মী প্রেসিডেন্টের নাম এখনো ঘোষণা করেনি পার্টি অফিস থেকে। তো তারা কিভাবে কোন কর্মী আমি যাই না, এখন পার্টি অফিসের ভিতরে তারা চাবিটা নিয়ে কি করবে সেটাও আমার জানা নেই। সমস্ত দায়ভার পরে আমার উপরে আসবে। যদি পার্টি অফিসে ওদেরকে চাবি দেওয়ার পরে উল্টাপাল্টা কিছু হতো তাহলে তার দায়ভারটা আমার উপরে আসতো। সেই কারণে আমি চাবি দিতে অস্বীকার করি যে আমি মণ্ডল সভাপতিকে চাবি দিব, আপনাদের যদি নেওয়ার থাকে আপনারা মণ্ডল সভাপতির কাছ থেকে চাবি নিয়ে নেবেন। তো কিছু ব্যক্তি যারা বলে তথাকথিত বিজেপি, কিন্তু আমার মনে হয় না যে তারা বিজেপি করে। যদি করতো তাহলে পার্টি অফিসটা আমাদের কাছে মন্দির সমতুল্য, তারা পার্টি অফিসে ভাঙচুর চালাতো না ওইভাবে। গতকাল আমাদের দলীয় কর্মসূচি ছিল পার্টি অফিসে, সেখানে তখন আমরা পার্টি অফিসে বসি, তখন আমরা আগে জানতে পারিনি যে হলো যুব মোর্চার প্রোগ্রাম ছিল। সেখানে আমরা বসছি, বসার পরে আমাদেরকে পার্টি অফিস থেকে বললো যে আমাদের প্রোগ্রাম আছে, যার জন্য আমরা ওখান থেকে সরে গেলাম। জানি ওদের মিটিং শেষ হলে আমরা পরবর্তীতে মিটিংটা করবো আর কি, ঠিক আছে। এবার যখন ওদের মিটিং শেষ হয় তারপর আমরা যখন ওখানে যাই তখন আমাদেরকে বলে যে না, কোনো চাবি দেওয়া যাবে না, চাবি মণ্ডল সভাপতি পারমিশন লাগবে। এবার ঘটনা হচ্ছে, এবার এটাও শোনা গেল যে ওখানে নাকি পার্টি অফিসে আমরা নাকি ভাঙচুর করেছি এবং কি বাস পার্টি ফ্ল্যাগ ভেঙেছি। এবার যারা বলছে তারা রাজনৈতিকভাবে টোটালি হচ্ছে দেউলিয়াপনা, তার কারণটা হচ্ছে টোটালটাই ভিত্তিহীন। এবার এটাও বলে দেয় যে কথাটা বলছে সে দিনের বেলায় করে হচ্ছে বিজেপি, রাত্রিবেলায় তৃণমূলের সাথে সেটিং, এবং তার সাথে দুটো লোক নাই। এবং সে যে নাকি বলছে এই কথা যে নাকি আমরা নাকি বিজেপি করি না, অন্য দল করি। এবার তাকে একদম সরাসরি বলি, সে যেন নিজেরটা একবার যেন ভাবে যে সে রাজনীতিভাবে কতটা দেউলিয়াপনা হয়েছে, সে কতদিন ধরে রাজনীতিটা করে। আর আমরা হচ্ছে বিজেপিটা আমার এখানে বিজেপিতে আসার বয়স হচ্ছে 11 সন থেকে 2011 সন থেকে, আর সে বলছে আমরা নাকি অন্য দল করি। দেখুন, প্রথমেই বলবো সাংসদ বিজেপি এখানে জিরো, কোনো কাজ করেনি 5 বছর গত। এবার যিনি প্রার্থী হয়েছেন তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। জন বাল্লা প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে তাদের প্রার্থীকে তিনি মানেন না।
অতএব তারই ছোঁয়া পেয়েছে তুফানগঞ্জ টাউনে। ওদের প্রচুর গোষ্ঠী রয়েছে, ছাত্র, যুব, মাদার, মহিলা, ওদের গোষ্ঠীতে ভরপুর। ঝাঁটা নাকি পিট্টি দেওয়া চলে ওদের মধ্যে, এটাও আমরা নজির দেখেছি, তুফানগঞ্জবাসী দেখেছে। তাই আগামী দিন আমার মনে হচ্ছে লেটেল বাহিনী এনে ওদের ওখানেই ওরা নিজেরাই মারামারি করবে, এবং তার নজির আজকে তুফানগঞ্জ টাউনে হয়েছে। তালা খোলা নিয়ে মারামারি চলছে, আর একটু পরে বিশাল মারামারি হবে। এখানে তৃণমূল কংগ্রেস 12-0 গোলে জিতবে, মানুষ বিজেপিকে বর্জন করবে। তুফানগঞ্জ থেকে বাবাই দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।